আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখতে যাচ্ছি সূরা নাবা থেকে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত। আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাজবিদের নিয়ম-কানুন এবং কোন জায়গায় আপনি লম্বা করবেন, কোন জায়গায় আপনি বাড়তি করবেন এবং কোন জায়গায় আপনি গুণনা করবেন, কোন জায়গায় কিভাবে থামবেন, সেই সমস্ত সকল নিয়ম আজকের এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। শুরু করা যাক সূরাতুন নাবা থেকে আজকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত তাজবিদ সহকারে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কিতাব এখানের মধ্যে নিয়ে এসেছি। সেই কিতাবটি হচ্ছে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। কায়দা সিপারা ও আদিয়া মাসনুনা। এই কিতাবটি আমি ওপেন করেছি এবং আম্মা ইয়াতাসাআলুন অর্থাৎ সূরা নাবা এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। আপনারাও এই কায়দাটি ডাউনলোড করে আপনারা এখান থেকে স্টাডি করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হায়াজের হি। এই জায়গার মধ্যে আপনারা ৩ আলিফ লম্বা করতে পারবেন কখন? যখন আপনারা মদের হরফের পরের হরফে থামবেন। আমি কিন্তু মদের হরফের পরের হরফে থামছি। এইজন্য ৩ আলিফ লম্বা করছি। তাহলে কিভাবে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। عَمَّ يَتَسَاءَلُونَ এখানে দেখতে পাচ্ছেন মিম জবর মা। আমি কিন্তু মিম জবর মা লম্বা করি নাই। তেলাওয়াতের মধ্যে খেয়াল করেন তো আমি মিম জবর মা লম্বা করি কিনা? আম্মা ইয়াতাসা আমি কি লম্বা করছি? না লম্বা করি নাই। তাহলে কিভাবে পড়ছি? হরকত তাড়াতাড়ি পড়তে হয়। তাই আমি তাড়াতাড়ি করেই পড়ে নিয়েছি। আম্মা ইয়াতাসাআলুন মিম জবর মা আর ইয়া জবর ইয়া। ২ টাই একসাথে আওয়াজ হবে। আম্মা ইয়াতাসাআলুন এখানে দেখতে পাচ্ছেন মিমের উপরে একটা তাসদিদ আছে। এজন্য এই মিমটা পড়ার সময় গুন্না করতে হবে ১ আলিফ পরিমাণ। ইয়াতাসাআলু সিন আলিফ জবর সা। এই জায়গার মধ্যে ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। কত আলিফ পরিমাণ? ৪ আলিফ থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আলুন এই জায়গার মধ্যেও আপনারা ৩ আলিফ লম্বা করে পড়তে পারবেন। কেন পড়তে পারবেন? এখানের মধ্যে আরিজ হয়েছে। এই রাহিম এর মতো ঠিক এভাবেই আপনারা লুন এটাও লম্বা হবে। আনিন নাবাইল আযীম এখানে জয়েদের জি এটাও কিন্তু ৩ আলিফ লম্বা হবে। আপনারা যত সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, কোরআন মাজিদ তত সুন্দর করে পড়লে আরো বেশি তত স্বাদ পাবেন। আনিন নাবাইল আযীম তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, আল্লাযী হুম এখানে দেখতে পাচ্ছেন দাল ইয়াদের দি এখানে লম্বা হবে। الذي هم فيه মুখতালিফুন এই যে হামিম পেশ হুম, হুমের পরে কি আসছে? ফা। বিশেষ করে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া যেকোনো হরফ আসে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ যদি আসে তাহলে ওই মিমকে পরিষ্কার করে পড়তে হয়। যেমন হুম ফি এভাবে হুম ফি এই হামিম পেশ হুমটা একবারে পরিষ্কার হতে হবে। الذي هم فيه مختلفون মুখ এই মিম খাপেশ মুখ এটা কি হবে? মোটা হবে। মিম খাপেশ মুখ কেন মোটা হবে? এটা হচ্ছে হরফে ইস্তিআলার ৭ টি হরফ থেকে একটি হরফ। এজন্য মোটা করে পড়তে হবে। মুখতালিফুন কাল্লা লাম আলিফ জবর লা এক আলিফ লম্বা হবে। লা
সাপের ফেস দেখছেন? সাপের ফেস কি আছে? একটু আঁকা-বাঁকা আছে, অর্থাৎ তরঙ্গের মতো। ঠিক এভাবেই এই জায়গার মধ্যে আপনারা কি করবেন? কাল্লা সায়ালামুন। যে জায়গার মধ্যে দীর্ঘ হবে সেই জায়গায় আপনারা একটু সাপ যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটে ঠিক এভাবে আপনারা একটু মোলায়েমভাবে আপনাদের দীর্ঘ করার চেষ্টা করবেন। সুম্মা কাল্লা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সা। আমি কিন্তু সা সা সিসি শাসা শিশি এরকম পড়ি না। আমি কিভাবে পড়ছি? এর সাসার যে সা আওয়াজটা এটাই আমি করি না। আমি শুধুমাত্র বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছি। সুম্মা, সুম্মা, সুম্মা কাল্লা সায়ালামুন। আলাম নাজআল। এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে নুন আসছে। ইজহারে শাফাউই। আলাম নাজআলিল আরদা মিহাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, থামার সময় যদি কখনোই আপনারা ২ জবর পান, তাইলে সেই ২ জবরের মধ্যে যদি থামেন, এক আলিফ অবশ্যই আপনাকে কি করতে হবে? লম্বা করতে হবে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ওয়াল জিবা বা আলিফ জবর বা। ওয়াল জিবালা আওতাদা। যে জায়গার মধ্যে এক আলিফ লম্বা দেখতে পারবেন সেই জায়গার মধ্যে সুন্দর করে টান দিবেন। বা বা তা তা। ওয়াল জিবালা আওতাদা। দেখতে পাচ্ছেন? বা তা দা। ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম। লাম কফ জবর লা ক। এটা কি করলাম? কলকলা করে পড়লাম। কলকলার হরফ কয়টি? ৫ টি। ৫ টি হরফ কি কি? কফ, তা, তা, জিম এবং দাল। وخلقناكم أزواجا وخلقناكم أزواجا أزواجا واجا 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 وجعلنا نومكم সুবাতা। এই সিনের উচ্চারণ হবে সুবা। সা সি সু সা সা সি সি সু সু সুবাবা। বা উচ্চারণ হয় ২ ঠোঁট থেকে সুবাবা। وجعلنا الليل লিবাসা। লিবাসা প্রতিটা হরফটে টাস টাস ডাকতে হবে। লিবাসা। وجعلنا النهار معاشا। ওয়ামাআশা এভাবে পড়লে হবে না, কারণ নাহারের রা হচ্ছে তার আগের শব্দের, এই শব্দের হচ্ছে রা, এজন্য রামাশা পড়লে হবে না। আন্নাহারা মাআশা এভাবে পড়তে হবে। কারণ পরের শব্দের একটি হরফ আপনি নিয়ে আসলেন, এভাবে কখনোই পড়া কাম্য নয় এবং ভালো নয়। আপনি পরবর্তী শব্দ সহকারেই পড়েন, এটাই হচ্ছে ভালো এবং উত্তম। وَبَنَيْنَا فَوْقَكُمْ
فوقكم سبعا شدادا। এই যে দেখতে পাচ্ছেন তানবিনের পরে কি আসছে? শিন। কার্যকরী হরফ হচ্ছে শিন। আলিফ কার্যকরী নয়। আলিফ যদি কার্যকরী তখনই হবে যখন আপনি আইনের মধ্যে থামবেন। আপনি আইনের মধ্যে থামেন নাই, আলিফ কার্যকরী নয়। সুতরাং এই জায়গার মধ্যে কার্যকরী হচ্ছে সাবআন শি। এই যে তানবিনের পরে শিন আসছে এটাই হচ্ছে কার্যকরী অর্থাৎ ইখফা। سبعا شدادا وجعلنا وجعلنا سراجا وهاجا। এখানে দেখতে পারেন জাওয়াহা, 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 জাওয়াহা। আপনারা বারবার পড়তে থাকেন সিরাজাও ওয়াহাজা। وأنزلنا من المعصرات ماء। দেখছেন আমি কিভাবে থামার নিয়ম অনুযায়ী থামছি। মা এটাই হচ্ছে থামার নিয়ম, কারণ দুই জবরের মধ্যে থামলে এক আলিফ লম্বা হয়। মা যা যা لنخرج به حبا ونباتا বা যতক্ষণ লম্বা তা ততক্ষণ লম্বা। কিভাবে আপনারা পড়লে ভালো করে পড়তে পারবেন? বাতা শুধুমাত্র শেখার জন্য আপনারা বাতা পড়বেন, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ানাবাতা। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আপনারা যদি প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে নেন তাহলে আপনারা এভাবে এই কিতাবের মধ্যে পড়তে পারবেন এবং আপনারা লার্ন করতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আজকে রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।